ট্রাইব্যুনালের আরও খবর জানতে এখন যাচ্ছি সেখানে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, লতিফ সিদ্দিকীকে কি হাজির করা হয়েছে কিনা এবং ট্রাইব্যুনালের আর কি খবর রয়েছে? আদিবা, 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশকে আপনার ছত্রভঙ্গ করতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানে 61 জন হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ দিয়েছেন ইতিমধ্যে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ থেকে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে 61 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমলে নিয়ে যেই 31 জন আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে এই লতিফ সিদ্দিকী একজন আসামি, তিনিও পলাতক ছিলেন। গতকাল তিনি কিন্তু শাহবাগ থানার অন্য একটি মামলায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিম্ন আদালতে তিনি হাজিরাও দিয়েছেন। সেখানে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই মতিঝিল শাপলা চত্বর মামলা নিয়ে। তিনি তখন বলেছেন যে 28 আগস্টের মতন অপ্রস্তুত হয়ে আসেনি, প্রস্তুত হয়ে এসেছি। গাড়ির মধ্যে ব্যাগ আছে, কাপড় চোপড় আছে এবং খাতা কলম আছে লেখালেখি করার জন্য। 28 আগস্ট গত বছর তিনি কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওইখানে একটি প্রোগ্রামে গ্রেফতার হয়েছিলেন, এবং তারপর গতকাল সন্ধ্যায় তাকে গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে, তারপর সেখানে আটক করে তাকে এখন ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা তিনি সেখানে গিয়েছেন, কিছু প্রসিডিওর আছেন, সেই প্রসিডিওর শেষ করে তাকে ট্রাইব্যুনালের আনা হবে। ট্রাইব্যুনাল 2-এ তাকে উপস্থাপন করা হলে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানো হবে। হয়তোবা তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করতে পারেন। সেই জামিন আবেদনের শুনানি আজকে হবে কিনা সেটা আমরা বলতে পারছি না। যদি জামিন আবেদন করা হয় হয়তো পরে ডেট দেওয়া হতে পারে। তো এই হচ্ছে তার আসার ব্যাপারে, কিন্তু এখনও আনা হয়নি, দুপুরের পর আনা হবে। আর এই মামলায় যখন গত সোমবার অভিযোগ আমলে নিয়েছিল তখন চিফ প্রসিকিউটর বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা পলাতক আছে সবার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সবাইকে তারা গ্রেফতারের চেষ্টা চালাবেন, এবং না আসলে যেই নিয়ম অনুযায়ী তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে অভিযোগ গঠনের পর, এবং অভিযোগ গঠনের পরে যুক্তিতর্ক উপস্থাপন হবে, এবং সেই মোতাবেক কিন্তু একটা মামলাটি একটা পরিসমাপ্তির দিকে যাবে। এবং 61 জনের বিরুদ্ধে যে অভিযোগ, 61 জনকে হত্যার অভিযোগে যে 41 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, সেই 41 জনের নামই কেন আসলো? এই ঘটনাতে অনেকেই জড়িত থাকার কথা, সেই প্রশ্ন করা হয়েছিল। তখন চিফ প্রসিকিউটর বলেছিলেন যে এই মামলায় অনেককে আনা যেত, কিন্তু সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি হিসেবে তখন যারা এই ঘটনার জন্য দায়ী মূলত তাদেরকে আসামি করা হয়েছে। এবং লতিফ সিদ্দিকী সেই সময় কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং তারা যেই কোর কমিটির মিটিং হতো সেই মিটিংয়ে তিনি উপস্থিত থাকতেন, সেই জন্য তাকে আসামি করা হয়েছে। তো আজকে ওনাকে হাজির করা হলে এবং তাকে গ্রেফতার দেখানো হলে গ্রেফতারের হবে 11 জন, আর 30 জন পলাতক থাকবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। আদিবা, এতক্ষণ জানছিলাম ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর।